আচ্ছা, এখন তো ভারতে ইলিশ রপ্তানি বন্ধ। তাহলে এখনও ইলিশের দাম কমলো না কেন? বরং আরও বাড়তেই থাকলো। আমরা মধ্যবিত্তরা সবসময় ইলিশ খেতে পারি না। কিন্তু এই ইলিশ উৎসবের সময় কার না মন চায় ইলিশ খেতে বলেন? তাই তো বাজারে গিয়েছিলাম ইলিশ কিনতে। গিয়ে দেখি এগুলো হচ্ছে বরিশালের ইলিশ। এগুলোরও দাম ছিল কেজি প্রতি ১৬০০ থেকে ১৮০০ টাকা করে। কিন্তু আমি চেয়েছিলাম পর্দার ইলিশ। তাই তো মামাকে বললাম, মামা পর্দার ইলিশ নেই। তিনি বের করে দিলেন, বললেন এগুলোর দাম নাকি আরও বেশি। কিন্তু কি আর করা, খাবো যখন ভালোটাই খাই। তাই তো নিয়ে আসলাম পর্দার ইলিশ। এখানে আমি দুইটা প্রায় ১.৫ কেজি থেকে একটু বেশি হয়েছিল বাসায় এনে মাছগুলো কাটতে বসেছি। বসে বসে চিন্তা করতেছিলাম, সবাই তো এক এক রকমের খায়, কিন্তু আজকে আমি ইলিশের অন্য একটা রেসিপি তৈরি করব, ইলিশ পোলাও। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। আর এদিকে ইলিশ পোলাওয়ের জন্য মশলাটা রেডি করে নিব। ইলিশ পোলাওর মধ্যে বেশি মশলা ব্যবহার করা যায় না। এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আদা, তারপর পেঁয়াজ আর সরিষা। এগুলো ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা মশলাটার মধ্যে কয়েক টুকরা মাছ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। এখানে আমি একটা মাথার অর্ধেক পরিমাণ নিয়েছি। ইলিশ পোলাওয়ের মধ্যে মাথা দিতেই হবে, নতুবা এটার পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না। মাছগুলোর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে এটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। লবণ কিন্তু বেশি দেয়া যাবে না, যেহেতু আমি বেরেস্তাটা তুলে ফেলবো। এই সময় আগুনটা আমি মিডিয়াম রেখেছিলাম। মিডিয়াম আছে পেঁয়াজের কুচিগুলো ভাজতে হবে। এই যে এরকম লাল হলে পেঁয়াজ কুচিগুলো তুলে ফেলবো। বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ কুচিগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। বেরেস্তাগুলো তুলে ফেলার পর ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো তুলে মশলা ছাড়িয়ে ভেজে নিব। মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, এগুলোকে মিডিয়াম আঁচে রেখে হালকা ভেজে নিব। বেশি পরিমাণ ভাজলে মাছগুলো মুচমুচে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে আমার মাছগুলো ভাজা শেষ, এগুলোকে আমি একটু লালচে রেখে তুলে ফেলবো। মাছগুলো তুলতে একটু সাবধানের সাথেই তুলতে হবে, নতুবা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় কিন্তু আগুন মিডিয়ামেই রাখবো। মাছগুলো তুলে ফেলার পর যেই তেলটা বাকি থাকে ওই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিব, যেই মশলার মধ্যে মাছগুলো ম্যারিনেট করেছিলাম। মিডিয়াম আছে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। যখনই তেলগুলো উপরে ভেসে আসবে তখনই বুঝে নেব মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিব পোলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করতেছি। চালগুলোকে প্রথমে আমি ২০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ভালোভাবে পানি ছেঁকে নিব। তারপর এই মশলার মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই সময় কিন্তু আগুনটা মিডিয়াম টু লো রাখতে হবে, নতুবা চালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যখন দেখব একটু ঝনঝন আওয়াজ করতেছে, তারপর বুঝে নিব চালগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে ৪টা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব। যখনই দেখব পানিগুলো কমে এসেছে, লবণটা একটু চেক করে আমি আরও লবণ দিয়ে দিয়েছি। যদিও চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, আমি পরে আরও দিয়েছিলাম গরম পানি। তারপর এখানে আমি কিছুটা চাল তুলে রাখবো। এখানে ভিডিও স্পিড বেশি দেওয়ায় কিন্তু মনে হচ্ছে আমি ঘন ঘন নাড়তেছি, কিন্তু আসলে এত জোরে নাড়াচাড়া করা যাবে না, নতুবা কিন্তু এটি হালুয়া হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো। এটাকে একটু সাবধানের সাথে দিতে হবে এবং মনে রাখতে হবে আমি কোন সাইডে দিয়েছি। ইলিশ পোলাওয়ের মধ্যে আমি ব্লেন্ড করা মশলাগুলো ছাড়া, যেগুলোতে কাঁচামরিচ, আদা এবং সরিষা দিয়ে ব্লেন্ড করেছিলাম, সেগুলো ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি এবং এখানে করা যাবে না। তারপর মাছগুলোর উপরে আমি পোলাও চাল যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে ডেকে নিব এবং ডেকে এগুলোকে একটু দমে রেখে দিব। আচ্ছা, আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি তাই আমার অনেক ভুল থাকতে পারে। আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে আমি একটু গরম পানি দিয়েছিলাম। এই যে এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সাবধানের সহিত মাছগুলো এবং চালগুলো ভালোভাবে উল্টে দিব।
তবে এখানে সাবধান যাতে মাছগুলো ভেঙে না যায়। এই জন্যই তখন বলেছিলাম কোথায় মাছগুলো দিচ্ছি, কোন সাইডে দিচ্ছি মনে রাখতে। অন্য কোনো মশলা ব্যবহার না করায় এখানে ইলিশের ঘ্রাণ একদমই নষ্ট হয়নি। অন্য যে কোনো রেসিপি থেকে আমি এই রেসিপিটাই বেশি সাজেস্ট করব। এই যে আমার ইলিশ পোলাও রেডি, বাহিরে বৃষ্টি আর ভিতরে ইলিশ পোলাও, আহা কী যে শান্তি। ইলিশ আনলেই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।